নিজের মনকে কী করে সর্বদা খুশি খুশি রাখবেন, অর্থাৎ হাসি খুশি রাখবেন? দেখুন, আমাদের মনটা কিন্তু শরীরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের শরীর খারাপ হলে দেখবেন মন খারাপ হয়ে যায়, বা মন খারাপ যখন হয় দেখবেন শরীরও খারাপ হয়ে যায়। এই শরীর ও মনকে দুজনকে সুস্থ রাখতে মনটাকে কিন্তু আগে প্রাধান্য দিতে হবে, কারণ অধিকাংশ রোগের উৎপত্তি কিন্তু এই খারাপ মন থেকে হয়। মন যদি মানুষের খারাপ হয় দেখবেন শরীর ঠিক সাথ দেয় না, শরীরে কোনো না কোনো সমস্যা তৈরি হয়ে যায়, কোনো কাজে এনার্জি লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, বই পড়তে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না। তাই শরীর ও মনকে একসাথে সুস্থ রাখতে প্রথমে মনটাকে ভালো করতে হয়। এবার আপনি বলবেন যে মনটাকে ভালো করা মানে তো ভালো ভালো খাওয়া, ভালো জায়গায় বেড়াতে যাওয়া, ভালো জিনিস ব্যবহার করা, এখনকার দিন দামি মোবাইল ফোন ব্যবহার করা, ভালো বন্ধু পাওয়া, কারো বাড়িতে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এগুলোকে বোঝায়। এগুলো তো খরচা সাপেক্ষ ব্যাপার, সবাই তো সেটা করতে পারে না। তাহলে সে কি মনটাকে ভালো করতে পারবে না? এটা একদমই ভুল কথা। মনকে ভালো করতে গেলে আপনাকে সেই মনটাকে সঠিক জায়গাতে নিয়ে যেতে হবে, অর্থাৎ মন কি চাইছে সেই চাওয়াটাকে আপনাকে নিবৃত্ত করতে গেলে সেই কাজটাকে আপনাকে 100% আপনাকে সফলতার সঙ্গে সঠিকভাবে করতে হবে। ধরুন আপনি ইচ্ছা করলেন আজকে বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি খেতে গেলে আপনাকে মনটাকে কিন্তু দোনোমনো করলে চলবে না। আমি যদি বিরিয়ানি খাই আমার শরীর খারাপ করতে পারে, আমি যদি বিরিয়ানি খাই এই অল্প টাকা কি সত্যিকারে বিরিয়ানি দেবে, আদৌ আমাকে কি ভালো জিনিসটা দেবে, এই যে মনে খোঁতখুঁতনি, এটা থেকে কিন্তু আপনার আসল লক্ষ্যপথ থেকে আপনি বিচ্যুত হচ্ছেন। আপনার কিন্তু লক্ষ্যপথটা স্থির নয়, লক্ষ্যবস্তুটা স্থির নয়। যেসব লোকেদের জন্মে লক্ষ্যবস্তু স্থির থাকে না তাদের জীবনে অনেক সমস্যা থাকে, তারা জীবনে কোনো কাজ দেখবেন সফলতার সঙ্গে করতে পারে না। তাই প্রথমেই আপনার টার্গেটটাকে ফিক্স করুন, আপনি কি চাইছেন, সেটা চাইতে গেলে আপনাকে কী কী করতে হতে পারে, সেই করার পথে বা কাজ করার পথে আপনার কী কী বাধা আসতে পারে, সেই বাধাগুলোকে আপনি কীভাবে অতিক্রম করবেন একটা ছক কষে ফেলুন। দেখবেন আপনার মন খারাপ কবেই চলে গেছে। আপনার মন যদি খারাপ হয় গান শুনুন, প্রাকৃতিক দৃশ্য দেখুন, ভালো ভিডিও, ভালো সিনেমা দেখুন, দেখবেন আপনার মন খারাপ কখন চলে গেছে। আর সবসময় নেই নেই চিন্তা করবেন না, আপনাকে ভগবান যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। জানবেন পৃথিবীতে আপনি 18% লোকের থেকে অনেক ভালো আছেন যে আপনি রোজ দুবেলা খেতে পান। বিশ্বের 35% লোকের থেকে আপনি জানবেন ভালো আছেন আপনি বাড়িতে থাকেন, আপনার মাথার উপর ছাদ রয়েছে। বিশ্বের 55% লোকের থেকে আপনি ভালো আছেন কারণ আপনি সুস্থ আছেন। এই এতগুলো কারণ আমি আপনাদের বললাম, এই কারণগুলোকে বিচার করে আপনি আপনার মনটাকে অনায়াসে ভালো করতে পারবেন। মন ভালো করতে গেলে আপনাকে সবসময় যে বেরিয়ে আসতে হবে, ভালো খাবার খেতে হবে, কোনো দামি জিনিস ব্যবহার করতে হবে এমন নয়, দামি জামা কাপড় পরতে হবে এমন নয়। মন ভালো করতে গেলে আপনাকে মাটির মানুষের মতো জীবন কাটাতে হবে, অর্থাৎ আপনার মন ঠিক যেটুকু চায় আপনি তাকে ঠিক সেটুকু দেবেন। আপনার মন চাইছে ভালো জিনিস খেতে, আপনি খেয়ে আসুন। যদি না খেতে পারেন কিছুদিন অপেক্ষা করুন, মনটাকে বোঝান। মনটাকে বোঝানোর দায়িত্ব কিন্তু আপনার, কারণ মনের নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে। অপরকে কিন্তু আপনার মনটাকে বুঝতে যাবেন, অর্থাৎ অন্তর্যামী কিন্তু কেউ নয় স্বয়ং ঈশ্বর ছাড়া। তাই নিজের এই চাহিদাটাকে কন্ট্রোল করুন, দেখবেন আপনার মন অনেক ভালো হয়ে যাবে। আপনার চাহিদা মতো যদি আপনি নিজের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, দেখবেন আপনার কোনো সমস্যা থাকবে না, সমস্যা আপনার মিটে যাবে।